রাষ্ট্রপতিকে একবার বলা হচ্ছে যে উনি শেখ হাসিনার সাথে কথা বলেছেন, আওয়ামী লীগের সাথে মিটিং করেছেন, এগুলো বলা হচ্ছে। আবার বলা হচ্ছে উনি অসুস্থতার জন্য পদত্যাগ করেছেন। আসলে কোন কারণে, মানে সরকার চাপ দিয়ে পদত্যাগ করিয়েছে নাকি উনি অসুস্থতার জন্য পদত্যাগ করছেন? এই ধরনের কথাবার্তা কেন আসে, মানে আচ্ছা, দুই রকম কথা। আচ্ছা, রাষ্ট্রপতি অসুস্থ আছেন, এইটাই কোনো দ্বিমত নাই। উনি যখন হাসিনা ছিল তখনও উনি চিকিৎসার জন্য লন্ডন গিয়েছেন, সিঙ্গাপুর গিয়েছেন, ঠিক আছে? তো অসুস্থ উনি থাকতেই পারে। এখন হুম। উনি কি, তুমি কি মনে করো উনি রেজিগনেশন লেটারে কেউ লেখে যে আমি আহ, কথা বলেছিলাম, এই অভিযোগ এনেছে, এই জন্য আমি পদত্যাগ করছি, এইটা কেউ লেখে? মোসিন রশিদ লিখলে হয়তো এটাও লিখতো না। মোসিন রশিদ আই হিয়ার বাই রিজাইন, খতম। হুম। প্রেসিডেন্ট না হয়ে অসুস্থতার কথা বলেছে, আমি ওনার জায়গায় থাকলাম আমি শুধু লিখতাম আন্ডার আর্টিকেল সো এন্ড সো অফ দি কনস্টিটিউশন আই হিয়ার বাই টেন্ডার বাই রেজিগনেশন এজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য রিপাবলিক, খতম। হুম। কিছুই বলতাম না যে কেন পদত্যাগ করছে আমি থাকলে। হুম। তো উনি তো উনি ডক্টর ইউনূসের সময় এত অত্যাচার করেছে, উনি পদত্যাগ করেনি, কিন্তু এবার উনি পদত্যাগ করলেন, তাও আবার স্পিকার দেশে নাই। নো, মানে নো, এই যে নো, 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 নো। ইউনূস সাহেবের সময় আর্মি উনাকে বলেছেন পদত্যাগ না করার জন্য। ওদের 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 ওরা বললো, এবং ওরা সব সহায়তা দিয়েছে ওনাকে, ওনাকে প্রোটেকশন দিয়েছে আর্মি। আর্মি প্রোটেকশন না দিলে উনি থাকতে পারতো না, নাম্বার ওয়ান। নাম্বার টু, যেহেতু সংবিধানের উপরে ওথ নিয়েছে ইউনূসের লোকজন, তখন ওনাকে, উনি যদি রিজাইন, এটা বিএনপি ঠিকই বলেছিল তখন, যে উনি যদি আজকে রিজাইন করেন তাহলে তো আমরা মুসিবতে পড়ে যাব, কনস্টিটিউশনাল প্রবলেম হয়ে যাবে। বিকজ শিরিন শারমিন স্পিকার কোথায়, পার্লামেন্ট ভেঙে দিয়েছে। এখন যদি উনি রিজাইন করেন, কার কাছে রিজাইন করবেন? এই জন্য ওরা একটা ফন্দি করেছিল যে আসিফ নজরুল will be in charge of the সংসদ অ্যাডমিনিস্ট্রেশন, এরকম একটা ওকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তো স্পিকার ছাড়া তো আপনি দিতে পারবেন না। তো এখন যদি স্পিকার না থাকে তাহলে কিভাবে বলবে? এই জন্যই বিএনপি তখন বলেছিল যে একটা কনস্টিটিউশনাল প্রবলেম হবে যদি রাষ্ট্রপতি রিজাইন করেন, যার কারণে আর্মি ফুল ব্যাকিং দিয়ে তখন রাষ্ট্রপতিকে রক্ষা করেছিল, রাষ্ট্রপতিকে রেখেছিল। ইভেন এত শয়তান ছিল ইউনূস আর ইউনূসের লোকজন যে ওনার, আপনি চুপ্পুর ছবি নামাচ্ছেন না, আপনি রাষ্ট্রপতির ছবি সবখান থেকে নামানো হলো। দিস ওয়াজ ডান বাই রিজওয়ানা। একটা নোটিফিকেশন যদি তুমি দেখাতে পারো যে ফরেন মিনিস্ট্রি বা গভর্নমেন্টের সিদ্ধান্ত আছে যে রাষ্ট্রপতির ছবি থাকবে না, তাহলে কথা বললো। আমি তো স্ট্রেট এলিগেশন আনছি যে এগুলি রিজওয়ানা করিয়েছে। রাতে রাতে সব ফোনে ফোনে এইসব কাজ করিয়েছে। এই যে একটা শয়তানের বাচ্চা শফিকুল আলম, নাকি ডাস্টবিন শফিক যাকে বলা হয়, সে ওনার পুরো প্রেস করতে নিয়ে গেল বঙ্গভবন থেকে। একটা ক্যামেরাও ছিল না তখন বঙ্গভবনে। তখন আর্মি আইএসপিআর ওনার কাজ করার জন্য, আর্মির আইএসপিআর ওনাকে তখন সাপোর্ট করেছিল। কি হোয়াট আর ইউ টকিং হাসিনা? এইগুলি বলে লাভ নাই, এগুলি বলে লাভ নাই। হিস্ট্রি, ইতিহাস পাল্টাতে পারবে না, ফ্যাক্টস পাল্টাতে পারবে না। ফ্যাক্টস কে মোচড়াইতে পারবা কিন্তু পাল্টাতে পারবে না। হ্যাঁ, তো এইগুলি বলে লাভ নেই, এইগুলি তো এগুলা ইতিহাসে থাকবে। ইতিহাসে থাকবে, এগুলার জন্য পরবর্তীতে কারো আইনের আওতায় আসবে কিনা এইসব অপরাধের জন্য। আর এখন যে উনি আসলে পদত্যাগ করছেন। আসলে আসবে, আসবে। যদি 15 বছর 17 বছর পর যদি সব মাফ করে দাও, যদি যখন কোর্ট এমন একটি কোর্ট হয় যাকে তোমরা নিয়ে এসেছো, ওই কোর্টের সময় সব আসবে। এই দেশে তো বাতাসে চলে, সব হাওয়ায় চলে, হাওয়ায় হাওয়ায়। বাস্তবতার সাথে, আইনের সাথে, সংবিধানের সাথে কোনো কিছু চলে না। হুম। এখন সাংবিধানিক ভাবে কোনো সমস্যা আছে কিনা, এই যে রাষ্ট্রপতি পদত্যাগ করুক না, বা ওনাকে করানো হোক? এখন না, তার কোনো, না, এখন না, স্পিকার আসবেন। স্পিকার আসবেন, স্পিকার ওনার পদত্যাগ ওনাকে দেওয়া হবে। এন্ড স্পিকার অটো সিস্টেমে, আমাদের সংবিধানের অটো সিস্টেমে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হয়ে যাবেন।
এবং উনি রাষ্ট্রপতির সব কাজ করবেন যতক্ষণ পর্যন্ত আর একটি রাষ্ট্রপতি নির্বাচিত না হয়। সিম্পল সিম্পল, এখানে কোনো কনস্টিটিউশনাল প্রবলেম হবে না। আগে এখন হতো, প্রশ্ন উঠছে যে এখন হবে না। ওনাকে মানে অনেকে বলার চেষ্টা করছে বা দাবি করছে যে ওনাকে গ্রেফতার করা হোক, রাষ্ট্রপতিকে। যারা দাবি করছে তাদেরকে জিজ্ঞেস করো, তারা তো বঙ্গভবনে ঢুকতেই চেয়েছিল। যারা দাবি করছে তাদেরকে জিজ্ঞেস করো। একটি সরকার আছে, এই সরকারকে জিজ্ঞেস করো যে আপনারা কি করবেন। সব জিনিসের ওই ফিজিক্সে একটা কি আছে না, এভরি অ্যাকশন হ্যাজ এ কাউন্টার রিঅ্যাকশন না কি একটা আছে না। সো ইফ ইউ আর রেডি ফর ইট ফাইন, সব জিনিসের এক হ্যাঁ রাইট, সব জিনিসের রিঅ্যাকশন তো আছে। ইফ দি গভর্নমেন্ট ইজ রেডি ফর ইট ফাইন, বিকজ এইটা তখন এইটাও একটা ইয়ে হবে। আপনারা শেখ হাসিনাকে চাচ্ছেন, এক্সট্রাডিশন চাচ্ছেন, এক্সট্রাডিশন ট্রিটি কেউ করেই নাই। হাসিনা, আই এম টেলিং ইউ, লিখে দেবো তোমাকে যে এক্সট্রাডিশন ট্রিটি 11 পাতার 26টি আর্টিকেল কেউ পড়েই নাই। হাসিনা ক্যান নেভার বি এক্সট্রাডাইটেড। হাসিনা কেন? যারা আইসিটিতে যাদেরকে তুমি শাস্তি দিয়েছো এরা কেউই এক্সট্রাডাইটেড হতে পারবে না আইনগতভাবে ইন্ডিয়ার থেকে। এখন যদি আইনের বাধা আছে। হাসিনা হাসিনা আসলে স্বেচ্ছায় আসবে, স্বেচ্ছায় স্বেচ্ছায় আসবে, স্বেচ্ছায় আসবে। মানে উনি গ্রেফতার হবে, আমি জানি না, পরিস্থিতি আমি জানি না। যদি কারোর সাহস থাকে গ্রেফতার করবে, যদি কারোর সাহস থাকে রশি নিয়ে দাঁড়িয়ে থাকবে এয়ারপোর্টে অথবা বর্ডারে, যেখান থেকে উনি আসেন ওইখানে একটা মঞ্চ করে ফেলবে, করে ওটাকে ঝুলাই দেখ যদি পারে, যদি সাহস থাকে, সাহস থাকে। আর না হলে ওদেরকে ঝুলে যেতে হবে একসময়। ডোন্ট ফরগেট দিস। আপনি যেটা বলছেন উনি তো এখনো প্রধানমন্ত্রী আছেন, বা ওনাকে আপনি প্রধানমন্ত্রী মনে করেন। আমি ওনাকে বলছি শি ইজ দ্য ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার। তাহলে তো দুইজন প্রধানমন্ত্রী হয়ে যাবে উনি যদি ঢুকে পড়েন। নো 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 নো, ইনি তো ডিজোরে ইলেক্টেড প্রাইম মিনিস্টার। উনি ডিফ্যাক্টো আছে, এখনো আছে, যতক্ষণ পর্যন্ত আপনারা ওনার থেকে রেজিগনেশন লেটার না নেন। আমি দুইটা ভাগ করেছি তো, ঠিক আছে, বিকজ উনি তো রিজাইন করেন নাই। তো প্রবলেম আছে তো, এত সোজা না তো। উই হ্যাভ সিরিয়াস প্রবলেম উইথ হ্যাম। আর উনি কোন দিক থেকে আসবেন আমরা তো জানি না। এই জন্য আমার প্রস্তাব এই সরকারকে আছে যে আপনি, বিকজ হাসিনা উইল কাম, উনি ডিসেম্বরে আসবেন না, সেপ্টেম্বরে আসবেন না, অক্টোবরে আসবেন না, নভেম্বরে আসবেন আমরা জানি না। এই জন্যই উনি ডিসেম্বরের মধ্যে আসবেন বলেছেন। এখন উনি কিভাবে আসবেন? একটা হচ্ছে উনি প্লেনে আসতে পারেন, যার জন্য আমাদের ওই জুলাই যোদ্ধা যারা আছে ওরা বলে বেড়াচ্ছে যে কিভাবে আসবেন, ওনার বিরুদ্ধে আরো মামলা করো, ইমিগ্রেশনের মামলা করো, অমুক মামলা করো। এই মামলাগুলি হচ্ছে ভেরি গুড। মানে আমরা তো মামলাটাকে একটা তামাশা বানিয়ে দিয়েছি। কোয়েশ্চেন হচ্ছে যে শেখ হাসিনা কি এইখানে 2, 4, 5, 10 লক্ষ লোক নাই বাংলাদেশে যারা শেখ হাসিনাকে সাপোর্ট করে, বা 2, 4 কোটি লোক নাই যারা শেখ হাসিনাকে সাপোর্ট করে? ওরা কি মহিলা গেছে নাকি সব? সো ইউ হ্যাভ টু সি যে উনি কোন দিক থেকে, উনি যদি রোড থেকে আসেন, কোন বর্ডার থেকে আসবেন, কি করবেন, দ্যাট উইল বি হার ডিসিশন। উনাকে কে সিকিউরিটি দেবে, উনি থাকবেন কোথায় আসার পরে, আমি তো জানি না, আই ডোন্ট নো। এই জন্য সরকারকে উচিত যে এইগুলি ঠিক করা আগের থেকে। এইগুলি, বিকজ শেখ হাসিনা তো কোনো অর্ডিনারি লোক না, তোমার আর আমার মতন অর্ডিনারি লোক না তো।